আমি এখন যে বাইকটা রাইট নাও রাইড করতে যাচ্ছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। দিস ইজ দ্য লোগো, রয়্যাল এনফিল্ড হান্টার 350। এবং এই বক্সটার মধ্যে খুব দারুণ একটা টুল বক্স আছে, প্লাস এই বক্সটা খুললে এটার মধ্যে আপনি ব্যাটারি পেয়ে যাবেন। হ্যাঁ, অলমোস্ট মোটামুটি ভালো একটা স্পেস কিন্তু এর মধ্যে আছে। বাইকের সাউন্ড একটু আমি আপনাদেরকে শোনাই। ও রে, হোয়াট এ সাউন্ড, অস্থির লেভেলের সাউন্ড। এবং বাইকের হেডলাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের হেডলাইট প্লাস এই পাশে হচ্ছে সিগন্যাল লাইট। বাইকের ইঞ্জিন 350 সিসি, এই পাশে লেখা আছে হান্টার 350। রয়্যাল এনফিল্ড অনেকের কাছে হচ্ছে ইমোশন, অনেকের কাছে হচ্ছে স্বপ্ন। তো চলেন যাই রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটা। আমি একটু মিটারটা অন করি। ইগনিশন অন করার পরে এই যে দেখা যাচ্ছে অলরেডি, আমার মনে হয় আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, অনলি 24 কিলোমিটার চালানো হয়ে গেছে। এবং টাইম দেখাচ্ছে এই পাশে 5:22, যেহেতু কেবল শোরুম থেকে বের করা হয়েছে, সো সেই জায়গা থেকে এই টাইমটা এখনও অ্যাডজাস্টমেন্টের সুযোগ পাওয়া যায় নাই এখনও পর্যন্ত। এই পাশে কিন্তু টোটালটা টাইম দেখা যাচ্ছে 5:23 বাজে। স্টার্ট করি বাইকটা, এবং স্টার্টিংয়ে বাইকটার সাউন্ড কেমন। এবং আমরা নর্মালি যারা 150 সিসির বাইক চালাই তারা কিন্তু আমরা সেলফ, যখন এইখানে আমরা সেলফটা পাই, জাস্ট স্টার্ট দিলেই স্টার্ট হয়ে যায়। বাট রয়্যাল এনফিল্ড হান্টারে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এখানে সুইচটা দেওয়া হয়েছে এখানে, এবং এইটা হচ্ছে মিটার। আমি মিটারের সুইচটা দিয়ে দিলাম এবং এইভাবে মিটারটা রান হচ্ছে। এবং আমি এখন বাইকটা স্টার্ট করে দিব, জাস্ট এখান থেকে জাস্ট প্রেস দিলেই কিন্তু বাইকটা স্টার্ট হয়ে যাচ্ছে। অলরেডি সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন বাইকের। রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটা 349 সিসির একটা বাইক, এবং এই বাইকটাতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC ইঞ্জিন রাখা হয়েছে। রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার রাখা হয়েছে 20.4 PS উইথ 6100 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক রাখা হয়েছে 27 নিউটন মিটার উইথ 4000 RPM। ফ্রন্টের ডিস্ক এবং ABS ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে। ফুয়েল ক্যাপাসিটি রাখা হয়েছে 13 লিটার। স্পিডোমিটার হচ্ছে অ্যানালগ রাখা হয়েছে, অডোমিটার ডিজিটাল রাখা হয়েছে, এবং ট্রিপ মিটার ডিজিটাল রাখা হয়েছে, সাথে টাকোমিটার ডিজিটাল রাখা হয়েছে। রয়্যাল এনফিল্ড দাবি করতেছে এই বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 36 পার লিটার। আমার সামনে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350, এবং এই বাইকটা এখন আমি রাইড করব। মোটামুটি আমার কাছে এই বাইকটা 1 ঘন্টার জন্য আছে, এবং বাইকটা রাইড করব, এবং বাইকের আমার ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন, আমার যে ফিলিং সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি যদিও ইন্ডিয়াতে যে বাইকটা চালাইছিলাম সেটা ছিল রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411 সিসি। এই বাইকটা হালকা একটা টেস্ট ড্রাইভ দিয়েছিলাম, বাট বাংলাদেশে এটাই আমি ফার্স্ট টাইম আমি এই বাইকটা রাইড করতেছি। সো বাইকের সাউন্ড কিন্তু জোস, প্লাস অলরেডি আমি একটা রাইড করছি এবং সেখানে আমার কাছে কন্ট্রোলিংটাও জোস মনে হয়েছে। যাদের ধারণা যে সিটির মধ্যে রয়্যাল এনফিল্ড চালানো যাবে কিনা, জিগজ্যাগ করা যাবে কিনা, আমার মনে হয় এটার ওয়েট অনলি 185 কেজি, সো খুব ভালোভাবে জিগজ্যাগ করা যাচ্ছে এবং কন্ট্রোলটা আমার কাছে জোস মনে হয়েছে। তো যেহেতু ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড, দেন পুরোটাই হচ্ছে মেটাল বডি। রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকটা একটা টেস্ট ড্রাইভ করে দেখি বাইকটা আসলে কেমন পারফর্ম করে। ও রে, হোয়াট এ সাউন্ড, ও মাই গড। এবং যারা মনে করেন যে রয়্যাল এনফিল্ড হান্টার বা ক্লাসিক এই বাইকটা সিটিতে চালানো যাবে না, তারা একেবারে ভুল। এই যে আমি কত সুন্দর করে জিগজ্যাগ করতেছি, মানে সেই লেভেলের একটা মানে জিগজ্যাগ করা যাচ্ছে, কারণ হান্টারের ওয়েট একেবারেই কম, অনলি 185 কেজি খুব সম্ভবত হান্টারের ওয়েট। এবং বাইকটাতে অনলি এই বাইকটা 20 কিলোমিটার রাইড করা হয়েছে, দেখতে পাচ্ছেন, মাত্র শোরুম থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এই পাশে হচ্ছে টাইম দেওয়া হয়েছে, এখন 5:13 বাজে, যদিও এখন হচ্ছে রাত 9টা বাজে। টাইম এখনও পর্যন্ত ঠিক করা হয় নাই, যেহেতু কেবল বাইকটা মানে শোরুম থেকে বের করা হয়েছে, এখনও টাইমও অ্যাডজাস্টমেন্টের সুযোগ পায় নাই। তো বাইকটা রাইড করতেছি আগারগাঁও রাস্তায়। লুকিং গ্লাসের দাম হলো 14,000 টাকা। হ্যাঁ, অবশ্যই লুকিং গ্লাসের দাম 14,000, যেটা অনেক বেশি। তবে মজার বিষয় হচ্ছে এই যে উল্টা পথে চলে আসছে। মজার বিষয় হচ্ছে রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাস কিন্তু ভাই একেবারে হ্যান্ডেলবারের বরাবর লুকিং গ্লাস, অর্থাৎ বাইক যদি ক্র্যাশ করে তাহলে আপনার লুকিং গ্লাস নষ্ট হবে, তাছাড়া এই লুকিং গ্লাস নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হ্যান্ডেলের বাইরে যদি থাকে অনেক সময় অন্য কোনো ভাইকেল এসে আপনাকে একটা আঘাত করতে পারে। যাই হোক, এখানে একটা রাইড করে দেখি। ও মাই গড,
হোয়াট এ পাওয়ার! যেহেতু ব্রেকিং পিরিয়ডে বাইকটা চলতেছে, খুব বেশি স্পিডিং করা যাবে না, তারপরও থার্ড গিয়ারে বাইকের স্পিড 40-50 রাখছি, 60 উঠায় দিছি। সেই লেভেলের একটা মানে টান এবং অস্থির জিগজ্যাগ করা যাচ্ছে। জাস্ট একটা ইউটার্ন দিয়ে দেই। আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে আমি যে বাইকটা চালাচ্ছি সেটা হচ্ছে হান্টার 350 রয়্যাল এনফিল্ড, এবং বাইকের সাউন্ড সেই লেভেলের। পরেও আমি হান্টার 350-র সাউন্ডটা গোপ্রোতে হয়তো ওইভাবে আপনারা পাচ্ছেন না, বাট আমি আপনাদেরকে ফিজিক্যালি একটা সাউন্ড টেস্ট আপনাদেরকে শোনাবো। আমি চেষ্টা করব সাউন্ড শোনানোর। ওকে, লুকিং গ্লাস, বাইকের সব কিছু হচ্ছে মেটাল, কোনো ধরনের কোনো প্লাস্টিক নাই। আমার মনে হয় ইন্ডিকেটার লাইট ছাড়া আর মনে হয় কোনো ধরনের কোনো প্লাস্টিক এখানে নাই, সব হলো মেটাল বডি। ও রে, হোয়াট এ টর্ক! সেই লেভেলের টর্ক, কিন্তু পাওয়ার কিন্তু মানে অস্থির লেভেলের পাওয়ার দেওয়া হয়েছে বাইকটাতে। আমি অন্যরকম একটা মজা পাচ্ছি। এই বাইকটা কে বলছে যে সিটির মধ্যে চালায় আপনি জ্যামের মধ্যে কনফিডেন্স পাবেন না? সেই লেভেলের জিগজ্যাগ করা যাচ্ছে। এই যে দেখেন, আমি বাইকটা একটু জিগজ্যাগ করতেছি ডানে বায়ে, কারণ জ্যামের মধ্যে কিন্তু আমাদের অনেক ডানে বায়ে মুভমেন্ট করা লাগে। সো ভালো মুভমেন্ট হচ্ছে। হালকা একটু আরপিএম বাড়ায় দেখি। ও হোয়াট এ সাউন্ড! ও মাই গড! থার্ড গিয়ারে 60, যদিও 60-এর বেশি ওঠানো ঠিক হবে না, আরপিএম 4-5-এর মধ্যে রাখতে হবে, যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে। অনলি 20 কিলোমিটার রাইড করা বাইক রাইড করতেছি, সো বুঝতেই পারতেছেন। ও মাই গড! বাট হেডলাইটের আলো একেবারেই কম, হেডলাইটের আলো নাই বললেই চলে, বাট সিটির জন্য একেবারে বেস্ট। এবং এই বাইকটা হাইওয়েতে আমার মনে হয় খুব ভালো পারফর্ম করবে। সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে হচ্ছে অফ রোডিংয়ে, যদি আপনি রাইড করেন। সো অফ রোডিংয়ে রাইড করলে রয়্যাল এনফিল্ড ভালো পারফরমেন্স পাবেন হান্টার বাইকটা, কারণ হান্টার বাইকের ওয়েট একেবারেই কম। আর এটা হচ্ছে হর্নটাও একেবারে ক্লাসিক একটা হর্ন। আমি এইখানে একটু দাঁড়াই, আচ্ছা এইখানে না, একটু সামনে দাঁড়াই। হোয়াট এ সাউন্ড! তবে ইনিশিয়াল পাওয়ার বাইকটাতে যথেষ্ট বেশি, এবং বাইকের ক্লাসটা খুবই স্মুথ মনে হচ্ছে আমার কাছে। সো রয়্যাল এনফিল্ড নিয়ে যারা চিন্তায় আছেন, শুধুমাত্র এই বাইকটা সিটির মধ্যে চালানো যাবে কি না, তাদেরকে বলতেছি সিটিতে চালানোর জন্য এবং হাইওয়েতে চালানোর জন্য, প্লাস হচ্ছে আপনি যদি বাইকটা হাইওয়ে ছাড়াও আপনি যদি অফ রোডিংয়ে রাইড করেন, তো সেটার জন্য আমার মনে হয় একদম বেস্ট পারফরমেন্স। ও রে, অস্থির 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 সাউন্ড! মজার বিষয় হচ্ছে এই বাইকটা অনলি 20 কিলোমিটার চালানো হয়েছে, এবং 20 কিলোমিটার জাস্ট শোরুম থেকে বের করে নিয়ে আসা হয়েছে, এবং তারপরে আমি বাইকটা রাইড করতেছি। সো ফার্স্ট ইমপ্রেশন, এবং ফার্স্ট টাইম বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকটা আজকে চালালাম, এবং ফুল একটা টেস্ট ড্রাইভ রিভিউ আমার চ্যানেলে আপলোড হবে, এবং জানাবেন যে রিভিউটা কেমন হলো। এবং খুব দ্রুত আমি চেষ্টা করব যে ফুল ভিডিওটা আপলোড করার।